এই পুরো পুরো জমিতে এখন এই লাগাবো। আস্তে ঝক করে তোমার গায়ে পড়বে কিন্তু আবার নমো দে। গোলু সকালবেলা ছাদে এসছো কেন তুমি জানো? কই গোলুকে দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই যে বসি। কেন এসছো সকালবেলা ছাদে? বীজ তুলতে, বীজ লাগাতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেখো আমরাও ছাদে এসেছি আর রোদও চলে এসেছে। গোলু রোদ আসলো তো। একটু আগে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করছে সূর্য কোথায়। আমি বলছি এখনো তো ওঠেনি, এই উঠে গেল এখন। দেখো তাও আবার তেজ একবারে। ওই যে পিছনে আলো দিচ্ছে। আরে কোনো ছেলে ফেলে না, ছেলে মেয়ে না, সূর্য। দেখতে পাচ্ছ? থাক, তাকিও না, দেখতে পাবে না। ওই যে আলো দিচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখতে পেয়েছো? তো সকালবেলায় আমরা এসছি, একটু ধনে চাষ করবো বলছিলাম আগের দিন। তো মা কালকে না ভিজিয়ে রেখেছে। এইবার তো মাটি তো এখনও তৈরি করা হয়নি, এই যে মাটি তো যেমন তেমন পড়ে আছে। তো সেই কারণেই সকাল সকাল উঠলাম, এখন বাজে 8টা, দিয়ে ছাদে চলে এসেছি। একটু মাটিটাকে এবার একটুখানি এইগুলোকে গুঁড়ো করব, ভালো করে একটু গুঁড়ো করে তারপরে এর মধ্যে একটু দিয়ে দেবো, এই যে ভার্মি কম্পোস্ট দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেবো। এই যে ভার্মি কম্পোস্ট, এগুলো মিলিয়ে নেবো। মিলিয়ে দেওয়ার পরে মা উঠুক ঘুম থেকে, উঠে তারপর ওই ধনে বীজগুলো এখানে ফেলবে, সেটা করবো। এবার জানি না কতটা কি হবে। হ্যাঁ অনেক বড় বড় পাথর, জানি না কতটা কি হবে। চলো দেখি লাগাই, তারপর দেখা যাক কি হয় না হয়। এগুলো পাথর না, মাটি গলুগুলো। তো ই করবে না, নোংরা লেগে যাবে গলু, আমাকে তোমার মা পেটাবে। এইগুলো এইভাবে ভাঙতে হবে, বুঝলে? আমাদের গরুর আজকে পরীক্ষা নেই, তাই না? কালকে আছে মনে হয়, তাই তো গলু? আজকে একটাও পরীক্ষা নেই, তাই আজকে গলু আমার সাথে চলে এসছে, চাষ করতে এসছে, চাষ। দেখো গলুও কাজ করছে কি সুন্দর, দেখো। করো করো করো। মাটি ভাঙছে। আমাদের গলু চাষি, এখানে আসো গলু চাষি। আমাদের গলু চাষির জন্য দেখো টিফিন নিয়ে এসছে ছোট মা। আর আমি কি দোষ করেছিলাম? আমার চাটাও তো নামতে পারতাম। এই দেখো কি কি নিয়ে এসে দেখাও। গলু দুধ আর বিস্কুট উপরে নিয়ে এসছে। এই যে ছেলের কষ্ট হয়ে গেছে, এই দেখি গলু হাত ফাত দেখাও। হ্যাঁ দেখেছো, ছোট মা ওর কষ্ট বুঝছে কত, নিয়ে এসছে এখানে আর আমার জন্য। আর আমি এই যে হাত পা ধুলো ধুলো করে বসে আছি। সাবধানে। কটা হয়েছে? দেখো সাবধানে। হ্যাঁ ভালোই হয়েছে গো, অনেকগুলোই আছে গাছে। আর একজন দেখো, এটা কি গাছ গলু? বড় লজ্জাপতি। ওই দেখো দেখো, লজ্জা পেয়ে যাচ্ছে সবাই, দেখেছো? তুমি হাত দিচ্ছ আর লজ্জা পাচ্ছ সবাই, তাই না? ওইভাবে না, আমি ছোঁয়া দাও, ওরকমভাবে একটা করে আঙুল দিয়ে ছোঁয়া দাও। হ্যাঁ ছোঁয়া দাও, দেখো হয়ে যাবে। এই উপরেগুলো দাও, উপরেগুলো দাও, ওইগুলো দাও, ওইগুলো দাও। এই তো সব এইগুলো দাও, এইগুলো দাও। হ্যাঁ ওগুলো দাও, সব ওগুলো দাও। দেখেছো কি সুন্দর বুঝে যাচ্ছে না? এই ধনে নিয়ে আসলাম নিচ দিয়ে গিয়ে, আরও আছে। এবার ভয় আনতে পারছি না, মাও আবার লাগাবে বলেছে, তাই অর্ধেকটা নিয়ে এসছি। এই যে কালকে রাতে ভিজিয়ে রেখেছিল মা, অর্ধেকটা নিয়ে এসছি। আর এই যে আমার জমি রেডি, দেখো এত বড় জমি, দেখেছো? এই পুরো পুরো জমিতে এখন এই লাগাবো। এইভাবে পুরো মাটিটা ভেজাবো আস্তে আস্তে। কতক্ষণে পড়বে? কি হয়েছে সকালবেলা কান্নাকাটি কিসের? ও তো এটা কি আজকে পুরো নতুন নাকি বাবা? এই যে তোমার জন্য চা নিয়ে এসছি। বেটটি বেটটি বাবা, বেটটি বেটটি। ই দুস্তু তেতো।
বাজে চলে এসছি উপরে ধনে ফনে লাগিয়ে গাছ ফাছ, শুধু ওই ধনে গাছটাই লাগানো হয়েছে, অন্য কোনো গাছ লাগানো হয়নি। কেন কি আমার দোকানে যেতে হবে তো, 9টার সময় নিচে নামলাম, এই টিফিন করে লাস্টে এই চাটা খাচ্ছি। এর একটু কান্নার আওয়াজ পেয়ে চলে এসছি আমি চা হাতে নিয়ে। অঙ্ক বঙ্ক এটা একটু গুড মর্নিং বলো আগে, বলো গুড মর্নিং বলো, বলছি তারপরে। আর ছেলের কালকে এত ঠান্ডা লেগে গেছে, এত কাশি হয়েছে। ওই তো ঠান্ডা লাগলে তো কাশি হবে। আরে সেটা কথা। তারপর তো আমরা যখন কালকে ওই বাড়ি গেছিলাম ওষুধ নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তো দুটো ওষুধ দিয়েছে, একটা মানে কফ বের করার সেটা, আর একটা কাশির ওষুধ। তো খাওয়ানোর পরে না সকালবেলা বারবার ওরকম কাশছে, আর পুরো গলার কাছে রয়েছে, আর ও তো বাচ্চা বের করতে পারছে না। বমিটা আমি ভাবছিলাম বমি হয়ে যাবে, আমার আর ওর যাওয়ার কথা ছিল সকালবেলা ছাদে। এবার ও বলছে ও বমি টমি করে দিতে পারে, হট করে তুমি যাও। তার জন্য আমি একা গেছিলাম গলুকে নিয়ে। গলু দেখছি তখন উঠে গেছে, তাই আর ও যেতে পারেনি উপরে। তোমরা দেখে যে আমি ভয় পেয়েছি, তার কি হবে? হ্যাঁ, কি এটা? স্টার্ট করছি। ও এ বাবা জি, এই পাপারে মারছিল কেন তখন? কে গো? এইখানে এসে এরকম করে বসে রয়েছে। না না, আমি একবার মিলের দোকান দিয়ে কুড়িয়ারে খুঁটির কোনা দিয়ে মেরে মাথায় একটা কেটে গেছে। একটুখানি কেটে গেছে দেখো। দেখেছো? শুধু মারছে ঘুরিয়ে। কারণ ছাড়া ও বাবা, তুমি দিদিকে কি করেছো? হ্যাঁ, ও গরম হচ্ছে সেরকম বিচার কোনাটা খোঁচা না। হ্যালো, তুমি মেরেছো কেন দিদিকে? ও আমার মাসির নাম্বার আছে না? হ্যাঁ, হ্যাঁ বাবা, কই দেখি কি কোথায় লেগেছে, দেখি কোথায় দেখি ওরিয়া। এই দেখো, সত্যি তো কেটে গেছে, দেখো। তুমি কেন বাবা এরকম করো কেন বলো? হ্যাঁ, কেন করো ওরকম? কেমন লাগে তুমি বলো? খুন্তি দিয়ে নাকি মেরে দিয়েছে? হলো কি পেলে? ওইটা কি প্যাকেটে? ওইটা কি গো প্যাকেটে? এই যে তোমার পাশে, এই তো পাইপের উপর। হ্যাঁ, কাগজ দেওয়া, কেন? এমনি দেওয়া, কি সব কাজ করতে হচ্ছে। তা করবা না, কি বাড়ির কাজ কি খারাপ কাজ? খারাপ না, বাথরুমের কাজটা খারাপ। আমরা পরিষ্কার করতে পারি, আর তোমরা একটু পাইপ করো, জাম বানিয়ে রাখো, আর আমার করতে আস্তে ঝক করে তোমার গায়ে পড়বে কিন্তু জল। কি পড়লো? রবারটা বেরিয়ে গেল রে। এখন দুপুর 3টে, খাওয়া দাওয়া করতে এসেছি। অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলো ওর মা, কিন্তু ঘুমালো না। শেষমেশ আমাদের সাথে এসে এখন বড়া আবার খাচ্ছে। আগে ঘুমিয়ে পড়েছিল একবার। এখানে এই যে সকালে যে ফুল পেয়েছে বক ফুল, তার বড়া, সাথে রয়েছে আমাদের আলু আর পেঁয়াজ কলি ভাজা, ভোলা মাছের একটা তরকারি করেছে, এখানে রয়েছে লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে, ভেজ ডাল করেছে, তার মধ্যে ভেজ ডালে রয়েছে ফুলকপি, তারপরে আর কি গাজর টমেটো এসব দিয়ে, আর হচ্ছে গিয়ে কি বলে ট্যামকপি, খুঁজতে দরকার, হ্যাঁ এই যে, আরে যেটাকে ওলকপি বলে, ওলকপি চিংড়ি মাছ দিয়ে বড়া আলু দিয়ে। ও কি সুন্দর খাচ্ছে বাবা। দেবে? দেবেই না, দেবে? ওই তুমি বই পড়ছো? কি পড়ছো? একটু শোনাও দেখি আমাকে। বলো ওই, বলো। এই যে ওই কই বলো তো, বলো। ওই এতক্ষণ কি সুন্দর বলছিল, আমি যে এসছি আর বলো না। ওই তোমাকে পড়াচ্ছে, তুমি পড়ো। ঠিক আছে, টাটা। হ্যাঁ, আমি দোকানে যাই। হ্যাঁ, টাটা। তোমার ওই একবার বলো দেখি দূর থেকে। বলো ওই বলো। কি হচ্ছে বৌদি? কি খাবো? খিদে পাইছে, রুটি খাবো। তাহলে যাই গিয়ে পাপাকে নিয়ে আসি। আলু ভাজা না, খিদে পাইছে। আরে বাবা গরম আমার ভালো লাগে। তরকারি হয়ে গেছে, আলু ভাজা আমি
হ্যাঁ আমি খাবো না ওই তরকারি যাতে ফুলকপি আলু পাপা ওই বাড়িতে শ্বশুরদাও গেছে ওই বাড়িতে পাপাকে আনতে বাবা তো যাবে না যাবে না তাই এইখানে দাঁড়িয়ে চল মাথায় আমি যাইতে থাক তারপর কিছু দিন দৌড়ে জোর করে নিয়ে গেছে না আরে হ্যাঁ আমার দোকানেও গেছে আমার দোকান দিয়েও যাবে না যাইতে চাই না এখন আজকে বুলটি মা মামি কই কি এখন আইতে চাই না একবারে ওখানে খেলার সাথে পায় না তো যে হ্যাঁ যাইতে চাই না বাড়িতে তিনজন রয়েছে তিনজনে দিয়ে এরে মারে ওরে মারে ধুমধাম তা আমার দোকানে গেছে সে আমার দোকানে সবার টেবিলে বসে ওর মা বলে কি চল তাহলে ওই পারে দেখা করাই নিয়ে এসে সে যাবে না কার নাকি মিনি পিৎজা দিদি বানিয়েছে দেখো কত ছোট আমার হাতের করলে হবে না আমি খাবো আমি না খেয়ে তোমার জন্য রাখছি এই দোকানে তো দুখানা ঢুকিয়ে রাখবে না বুঝি খাবে না বুঝি যে না দেখবে দাও দে না ঠান্ডা হয়ে যাচ্ছে না জমে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা তাও ভালো লাগে দাও ওটা তো অর্ধেক খা ওটা তো অর্ধেক খা এটা কিছু মুখে লাগে না বাবা তুমি কি খাচ্ছ মিল্ক আর আপনি কি বলবো চানা চিকেন চানা আর বলে কি বলবো চলো হয়ে যা বাবা কি বলবে শুনো হ্যাঁ তুমি মারো তুমি বল করো তারপর না না আগে তুমি বল করো না মারো হ্যাঁ হ্যাঁ মারো মার আর কত দূরে যাবি বাউন্ডারি থেকে বেরিয়ে যাচ্ছে মার মার মারো ওই দেখো আবার মারো আবার মারো ডিম টাকা দে কই জি নাই হ্যালো ওরে বাবা রে কোনো মারামারি না আজকে শুধু চুমাচুমি হবে হ্যাঁ ওরে বাবা রে দেখো কত ভালোবাসা দেখেছো কে মারামারি করে বলো তো এরা মারামারি করে একদম করে না হ্যাঁ হ্যাঁ জানি বলু আর মারবে না তো এটা হামি দাও গালে উরে বাবা খোলা খুলি দে উরে আবার নমও দে দাদা এবার দাদা গলু ভাই কি করছে দেখ আরে পাগলামি না কর দেখ ভাই কি করছে বাবা ওই জড়ি ধরো দাদা করো দাদা কি করবে না ওই বাবা রে ওই দেখো ধরিয়ে ধরেছে হ্যাঁ কোলাকুলি রে ওরে কোলাকুলি এবার দিদিকে হ্যাঁ করো এই পাগল ছেলে জানো তো এখন বাজছে রাত 12টা আর এই দেখো আমার কাছে এসছে আমি এখানে বসে একটু এডিট করছি ইনি চলে আসছে ওর মা হচ্ছে ঘরে বিছনা গোছাচ্ছে পাপা ঘরে যাও যাবে না কেন বলছে গরম লাগছে সত্যি আজকে তো কেমন গরম গরম পড়েছে পাপা ঘেমে যাচ্ছে এখানে কিন্তু মশা আছে বাবা যাও ঘরে যাও কেন যাবে না তো চলো সবাইকে গুড নাইট বলে দাও আমরা যাবো সবাই যাবো গুড নাইট বলে দাও বলো গুড নাইট বলো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো দেখো আমাদের সাথে চ্যানেলটার সাথে দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট ওদিকে তাকিয়ে বলো গুড নাইট টুই দিয়ে দাও এর দিয়ে টুই